সাবুদানা আর আম দিয়ে ওই দিন আমি কিভাবে মজাদার একটা ডেজার্ট বানিয়েছিলাম সেটাই দেখাবো এই ভিডিওতে। তো চলেন কথা না বাড়িয়ে আজকের ভিডিওটা শুরু করা যাক। ডেজার্টটা বানানোর জন্য ফার্স্টেই আমার যেটা লাগবে সেটা হচ্ছে সাবুদানা। তো এখানে আমি একটা প্যানের মধ্যে পানি দিয়ে দিয়েছিলাম, দেন হচ্ছে এখানে আমি পরিমাণ মতো সাবুদানা দিয়ে দিলাম। আর চুলার আঁচটা মিডিয়াম টু লোতে রেখে কিন্তু সময় নিয়ে সাবুদানাগুলোকে ভালোভাবে সেদ্ধ করে নিতে হবে, যতক্ষণ না সাবুদানাগুলো দেখতে একদম ট্রান্সপারেন্ট মনে হয়। তো এখানে আমার সাবুদানাগুলো যখন প্রপার সিদ্ধ হয়ে গিয়েছিল তখন একটা স্ট্রেনারের মধ্যে আমি স্ট্রেন করে নিয়েছিলাম, আর আম্মু আমাকে পানি দিয়ে হচ্ছে সাবুদানাগুলো ধুয়ে দিয়েছিল। আর অবশ্যই সাবুদানাগুলো একদম ঠান্ডা পানি দিয়ে ধোয়ার ট্রাই করবেন। আর এখন আমার লাগবে হচ্ছে কোকোনাট মিল্ক। তো সাবুদানার মধ্যে এখন আমি কোকোনাট মিল্ক দিয়ে দিচ্ছিলাম। কোকোনাট মিল্কটা আমি আমার পরিমাণ মতোই দিয়েছি। কোকোনাট মিল্কটা আপনারা একটু বেশি দেওয়ার ট্রাই করবেন। আমার বাসায় একটু অল্প ছিল, তাই যতটুকু ছিল আমি সবটুকুই দিয়ে দিয়েছিলাম। তো কোকোনাট মিল্কটা দেওয়ার পর এখন সাবুদানার সাথে ভালোভাবে হচ্ছে মিক্সড করে নিতে হবে। আর আমি পরবর্তীতে একটু চিনিও ব্যবহার করেছিলাম, বাট সেটার ক্লিপ আর আমি নিতে পারিনি। আপনারাও চাইলে একটু চিনি ব্যবহার করতে পারেন। আর এখন একটা ব্লেন্ডার জারের মধ্যে আমি কিছু আম দিয়ে দিলাম। এখন এই আমটাকে আমি ব্লেন্ড করে নিব। আর আমি যে রেসিপিটা দেখেছিলাম ওই রেসিপিটাতে কনডেন্স মিল্কও ইউজ করে, বাট আমার বাসায় কনডেন্স মিল্কটা শেষ হয়ে গিয়েছিল, তাই আমি জাস্ট আমটাই ব্লেন্ড করে নিয়েছিলাম। এখন আমি হচ্ছে ডেজার্টটা সার্ভ করব। তো ফার্স্টেই হচ্ছে ব্লেন্ড করে রাখা আমি আম দিয়ে দিলাম। তো আম দিয়ে দেওয়ার পর এখন উপর দিয়ে হচ্ছে আমি সাবুদানা অ্যাড করলাম। আর আমি জাস্ট 2 লেয়ারেই হচ্ছে সার্ভ করেছিলাম, আপনারা চাইলে 3-4টা লেয়ার করেও সার্ভ করতে পারেন। আর এখন উপর দিয়ে হচ্ছে আমি কিউব করে রাখা কিছু আম দিয়ে দিলাম আর একটু মিন্ট দিয়ে দিলাম। আর এখন আমি আরেকটা ডেজার্ট রেডি করছিলাম। আর এই ডেজার্টটা সার্ভ করার সময় ফার্স্টেই হচ্ছে আমি সাবুদানা দিয়ে দিয়েছিলাম, দেন হচ্ছে ব্লেন্ড করে রাখা আম দিয়ে দিলাম, যাতে দেখতে ভালো লাগে অ্যান্ড আমি মিসম্যাচ করে হচ্ছে সাজাতে পারি। তারপর উপর দিয়ে আমি হচ্ছে কিউব করে রাখা আম দিয়ে দিলাম অ্যান্ড একটা মিন্ট দিয়ে দিয়েছিলাম। এই তো এখানে আমার ডেজার্ট গুলো কিন্তু একদম রেডি হয়ে গিয়েছে। আপনারাও চাইলে বাসায় ট্রাই করতে পারেন। আর ডেজার্টটা বানানো কিন্তু খুবই ইজি অ্যান্ড খেতেও অনেক বেশি মজা হয়। আপনারা অবশ্যই বাসায় ট্রাই করতে পারেন। তো আজকের ভিডিওটি এ পর্যন্তই, আশা করি আপনাদের কাছে ভালো লাগবে। আল্লাহ হাফেজ সবাইকে।